এই যুবক, তোমরা কিন্তু মনে করো না আমি ভয় পাই। আমার এই দেহের মধ্যে এখনো প্রায় 17-18টা বুলেট এখনো বিদ্যমান রয়েছে। আমার এই আঙ্গুল দেখেছ, এই আঙ্গুল এখনো বাঁকা হয় না। 5ই আগস্টে আমি নিজে একজন 5ই আগস্টের যোদ্ধা। এই বুকে এখনো পর্যন্ত 17টা বুলেট আমার বুকে বিদ্যমান আছে। আল্লাহর কসম, দেশের জন্য, দ্বীনের জন্য যদি আবারও যুদ্ধ করতে হয়, আবারও লড়াই করতে হয়, আবারও রক্ত দিতে হয়, আবারও জীবন দিতে হয়, উসমান আলীর মতো, আবু সাঈদের মতো, মুক্তাদের মতো জীবন তৈরি করে দিব, জীবন বিলীন করে দিব। দেশ আর ইসলামকে আমরা কখনোই হামাতে হারাইতে দেব না, ঠিক কিনা? কোরআন সুন্নাহর আলো রাষ্ট্রীয়ভাবে সংসদে জ্বলতে হবে, রাজি আছেন কিনা? কোরআন সুন্নাহর আলো যদি রাষ্ট্রীয়ভাবে সংসদে জ্বলতে পারি, হালাফ করে বলতে পারি, আপনার আমার দেশের পার্লামেন্ট যখন কোরআন আর সুন্নাহ দিয়ে পরিচালিত হবে, তো দেশ থেকে দুর্নীতি আর দুঃশাসন বন্ধ হয়ে যাবে। কোরআন আর সুন্নাহর আলো যখন রাষ্ট্রীয়ভাবে সংসদে কায়েম হবে, তো দেশ থেকে দুর্নীতি বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, দুঃশাসন বন্ধ হয়ে যাবে। আর এর জন্য আগামীর বাংলাদেশে আপনাদের এই কচুয়ার মাটি থেকে, এই চাঁদপুরের মাটি থেকে ওমর ফারুক ইব্রাহিমী উজানিকে আমরা সংসদে পাঠাইতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আগামীর বাংলাদেশে এই সমাজ থেকে, এই দেশ থেকে, সমাজ থেকে দুর্নীতি বন্ধ করার জন্য, চাঁদাবাজি বন্ধ করার জন্য মুফতি ওমর ফারুক ইব্রাহিমী যদি সংসদে যায়, তো ইনশাআল্লাহুল আজিজ বলতে পারি সংসদের বাকি 299 জন এমপি দৌড়ের উপরে থাকবে। এক মুফতি ওমর ফারুক ইব্রাহিমী যদি সংসদে যেতে পারে, তো বাকি 299 জন এমপি মন্ত্রীরা চাঁদাবাজের কারণে দৌড়ের উপরে থাকবে, ঠিক কিনা? এজন্য আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ করার জন্য মুফতি ইব্রাহিম, ওমর ফারুক ইব্রাহিমীদের মতো এদের বিকল্প, উলামায়ে কেরামের বিকল্প কোনো ব্যবস্থা হতে পারে না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমার দেশটাকে সোনার বাংলাদেশ তৈরি করার জন্য আল্লাহ তৌফিক দান করুক, পড়েন আমিন। আরেকটা আওয়াজ করে বলেন না আমিন। রাগ করতেছেন? রাগ করেন। এগুলা ইসলামের কথা, এগুলো দ্বীনের কথা, এগুলো সমাজের কথা। সমাজ থেকে দুর্নীতি বন্ধ করতে হলে উলামায়ে কেরামের বিকল্প নাই। সমাজ থেকে চাঁদাবাজি বন্ধ করতে হলে উলামায়ে কেরামের বিকল্প নাই। কারণ কোন উলামায়ে কেরামের নামে আজ পর্যন্ত রিপোর্ট দেখাইতে পারবেন না যে কোন উলামায়ে কেরাম চাঁদাবাজি করেছে। কোন আলেমের নামে রিপোর্ট দেখাইতে পারবেন না যে একজন আলেম গুন্ডামি করেছে। কোন আলেমের নামে রিপোর্ট দেখাইতে পারবেন না যে কোন আলেম চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে, গুন্ডামি করতে গিয়ে ধরা পড়েছে, ছিনতাইকারী করতে গিয়ে ধরা পড়েছে। এজন্য এই বাংলাদেশকে যদি নিরাপদ আশ্রয় নিতে হয়, উলামায়ে কেরামের বিকল্প কোনো ব্যবস্থা হতেই পারে না। আল্লাহ আমার দেশের মানুষদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন আমিন। আর একটু মহব্বতে পড়েন না আমিন। দুনিয়াটা কয়দিনের, থাকবোই বা কয়দিন? দুনিয়াটা কয়দিনের, থাকবেনই বা আপনি আমি কয়দিন থাকবো? দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে কি লাগবে না? আর একটু আসতে বলেন না বাবা, রাগ করতেছে। দুনিয়াটা ক্ষণস্থায়ী। এই দেশটা আমরা পেয়েছি ভাগ্য গুণে, কিন্তু আফসোসের সাথে বলতে হয় স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল, আজও পর্যন্ত আমরা স্বাধীনতার সুফল ভোগ করতে পারি নাই। স্বাধীনতার 150 বছর পার হয়ে গেছে, কিন্তু আজ অবধি পর্যন্ত আমরা স্বাধীনতার সুফল ভোগ করতে পারি নাই। বড় আফসোসের সাথে বলতে হয়, যখনই কোনো মানুষ সত্য কথা বলতে যায়, মুখের মধ্যে, ঠোঁটের মধ্যে তালা লাগায়া দেয়। যখনই কেউ হক ধরতে যায়, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরায়া দেয়। আবার যখনই কেউ হক পথে চলতে যায়, পায়ের মধ্যে বেড়ি পরায় দিতে চায়। আমরা বলতে চাই, এখন আর আগের যুগ নাই। 2024-এর স্বাধীনতার পরের বাংলাদেশ পরিবর্তন হয়েছে। এখন আমরা হক পথে চলবো, হক কথা বলবো, হক ধরতে যাব। কেউ যদি আমাদেরকে বাধা দিতে আসে, ওদের সেই বাধাকে উপেক্ষা করে বাংলাদেশকে প্রয়োজনে আরেকবার নতুন করে স্বাধীন করবো ইনশাআল্লাহ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা কয় না, ঠিক কিনা? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স বেড়ে এত বছর পেরোলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দা বরি, শান্তির কোথাও নাহি লেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা ঠিক কিনা? গজল শুনবেন ইনশাআল্লাহ? চলবে ইনশাআল্লাহ? এটা এতটুকু রাখলাম, বাকি গজলটা আলোচনার শেষে শোনাবো, ঠিক আছে না ইনশাআল্লাহ?
রাজনীতির কথা বলবো, সমস্যা নেই, রাজনীতির কথা বলবো, 100 বার কথা বলবো। পক্ষের ভোট চাইলে তো এটা মাহফিল করা হয়। জনগণের টাকা দিয়ে আপনি ওয়াজ করবেন না, মাহফিল দিবেন। এটা পক্ষের তো আসে না, দেশের বুকে কনস্টান আছে, মাদ্রাসা আছে, মাহফিল আছে, কত কিছু আছে, এটির কথা বলি। আর ভোট চাইতে দিলে জনসভা এদের পকেটের টাকা দিয়ে, রাজনীতির পকেটের টাকা, যারা মানে যে রাজনীতি করবো তার টাকা দিলে দলের টাকা দিয়ে এবং প্যান্ডেল সাজাই, এটা মাইক সাজাই, সবকিছু সাজাই, সাজাই ভোট চাইবে। ভোট আমার আর আপনার টাকা দিয়ে তো আপনি আরেকজন ভোট চাইতে পারবেন না। কিসের ভোট কি করবো? আপনি আসলেন না ইসলামের পক্ষে যাই, আপনারা ইসলামের পক্ষে যাবেন, ইসলামের পক্ষে যাবেন, আপনারা উন্মুক্ত ভোট দেন, উন্মুক্ত ভোট দেন। যেটা বলছিল তো কোরআন রাজনীতি তো কোরআন দিছে, আমি তো বিরুদ্ধে বলে না, আমি তো মাটির কথা তো বলে না, তুমি ইসলামের পক্ষে রাজনীতির বিষয়ে কথা না। আরে শুনো ইউনুস পক্ষে এখানে কোরআন জনসভায় ইসলামের কথা যেগুলো টাকা দিয়ে কয়টা জনসভা হয় না, এটা কি জনসভা? ইসলামের বুঝার জন্য কথা বলছে, কেন তো প্রমোট করে না, এটা তো ওদের পক্ষে বলছে, তুমি ডিস্টার্ব করবে ইসলামের পক্ষে দাও, ইসলামের ভাই যাও। আজকে আমি একটা সুলতান, আমি মুরুক্ত সুলতান, হুজুর ওয়াজ করতেছে, হুজুরে এখন ওয়াজ করতেছে কোরআন প্রসঙ্গে রাজনীতির কথা বলছে। না না, উনি বলতেছে, ওনারটা শেষ হোক আগে, তোমরা চুপ থাকো, আগে ওনাকে বলতে দেন। যাও যাও বন্ধ করে দিব, বন্ধ করে দিব, আওয়াজ করে বলেন বন্ধ করে দিব। এই দেশ কারো বাপ দাদার টাকায় কিনা না, দেশের মাটি কারো বাপের টাকায়, কারো দাদার টাকার মাটি না। এই দেশ লক্ষ কোটি তৌহিদি জনতার দেশ। দেশে 90% মুসলমান বসবাস করে। ইসলামের কথা, দেশের কথা, কোরআনের কথা, দ্বীনের কথা চলবে ইনশাআল্লাহ। দ্বীনের কথা বলতে গেলে যদি আমাদেরকে লড়াইয়ের সম্মুখীন হতে হয়, কোনো বাধা আছে? দেশের কথা বলতে, কোরআনের কথা বলতে গিয়ে যদি আমাদেরকে লড়াইয়ের সম্মুখীন হতে হয়, কোনো বাধা আছে? ইসলামের পক্ষে থাকার জন্য যদি আমাদেরকে লড়াই করতে হয়, তৈরি আছো কিনা ইনশাআল্লাহ? এই দেশের যুবকেরা তোমাদেরকে বলে যাই, শোনো, ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য, দ্বীনের জন্য, দেশের জন্য যদি আরেকটা ৭১-এর প্রয়োজন হয়, আরেকটা ১৩-এর প্রয়োজন হয়, আরেকটা ২৪-এর প্রয়োজন হয়, কারা কারা উলামায়ে কেরামের নেতৃত্বে রক্ত জীবন দিতে তৈরি আছো, তুই হাত আল্লাহকে তুলে দেখা দাও। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, ডাকতে চেয়ে আর শুরু করে ভারতের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব বরাত। নেতাদেরকে, বাংলাদেশের বহু নেতা এতদিন পর্যন্ত আমরা দেখেছি যারা ইসলাম আর মুসলমানদেরকে পুঁজি করে নির্বাচনের আগে মাথায় টুপি আর গায়ে পাঞ্জাবি লাগায়, আছে না নাই? কিন্তু নির্বাচনের পরে, নির্বাচিত হওয়ার পরে এইরকম নেতাকে আর ৫ জোড়া স্যান্ডেল ক্ষয় করার পরে আর পাওয়া যায় না। আবার এরাই উলামায়ে কেরামদেরকে ফতোয়া দেয় হুজুররা নাকি ধর্ম ব্যবসায়ী। আমরা বলতে চাই, যারা নির্বাচনের আগে মাথায় টুপি আর গায়ে পাঞ্জাবি লাগায়, এরাই হলো আসল ধর্ম ব্যবসায়ী। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব বরদ। নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কোনো ভয় আছে? কোনো ভয় আছে? হক বলতে গেলে কোনো ভয় আছে? সত্য বলতে গেলে কোনো ভয় আছে? বলেন না, কোনো ভয় আছে?
আল্লাহ আমার সবাইকে বোঝার তৌফিক দান করেন। আরেকটু মহাব্বতে বলেন না আমিন। আরেকটু আওয়াজ করে বলেন না আমিন। দুনিয়ার ক্ষমতা কয়দিনের? দুনিয়াটা কয়দিনের? দুনিয়াটা কয়দিনের? আমরা কারো বাধা মানি না। কথা বলতে গেলে যদি রাজনীতি আছে রাজনীতি কোরআনে আছে তো আমি বলে দিচ্ছি এখন বলে দিচ্ছি তারপর কেন ভালো করেন করেন আচ্ছা ও মোরসাইল কেন আমি আর বলি না আমাদের কানে এখন আমাদের কানে এমন কিছু হয় না হ্যাঁ যে আমরা ফেলাটি মারামারি ছিলাম সুবাগুবি এবারে একটু চুপ থাকেন না, একটু চুপ থাকেন, কথা শুনেন সামন ভাই। এই সামন তুমি কি আইও কথা শুনেন এই তোমরা বাইরে থেকে কেউ কথা বেশি বলো না। হ্যাঁ এটা পুরোটা গ্রামের জন্য এটাকে দিনে বলছি সেখানে এভাবে আসিয়া বলা হয় ব্যাপ না আমি তো ভাই ঠিক আছে, আমরা শান্তিতে থাকতে চাই। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, বলেন আমিন। এই তোমরা বসো, তোমরা বসো। এই গেছে ভাই, যুবকেরা আপনারা কি থাকবেন না চলে যাবেন? এই যুবক আপনারা থাকবেন না চলে যাবেন? আসেন ইনশাআল্লাহ, দেশের পক্ষে ইসলামের পক্ষে কথা হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করব। বসেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে পড়েন আমিন। সম্মানিত এলাকাবাসী, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন দয়া করে আমাদের যথেষ্ট জায়গা আছে, আপনারা দয়া করে প্যানেলের নিচে বসেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এখানে বসেন, এখানে কোরআন হাদিসের কথা হবে, আপনারা সবাই মনোযোগ ছাত্র শিখবেন, আপনারা সবাই এখানে বসেন, প্যানেলে বসেন, বিশৃঙ্খলা করবেন না। জি, দিনে আলোচনা চলে ইনশাআল্লাহ। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আরেকবার পড়েন তো আলহামদুলিল্লাহ। দুনিয়ার কয়দিন? দুনিয়া চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আরেকটা আওয়াজ করে বলেন না, দুনিয়া চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এই দুনিয়াতে আমরা থাকবো কয়দিন? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم জি, খুতবায় তেলাওয়াত করেছিলাম একটা আয়াত। এবার চলে যাব ভিন্ন দাসের আলোচনা ইনশাআল্লাহ। যুবক যারা আছেন আপনারা বসেন ভিতরে, আসেন আজকে যুবকদেরকে নিয়ে কথা হবে। আল্লাহ তৌফিক দান করে পড়েন আমিন। আর একটু মুহাব্বতে বলেন না আমিন। রাসূল বলেন আমার উম্মতের হায়াত কত? উমার উম্মতি মা বাইনা 70 ইলা 60 ওয়া আকাল্লুহুম মান ইয়াজুজু যালিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূল বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের বয়সটা হলো বলে 60 থেকে 70 বছরের মাঝামাঝি, এটা হবে গড়। হ্যাঁ, আকাল্লুহুম মান ইয়াজুজু যালিক, এর অধিকাংশই 70 এর নিচে থাকবে। 70 এর অধিক, 70 এর উপরে খুব কম সংখ্যক হায়াত পাবে। তো এই হায়াতের জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি কয়দিন? একটু বিবেচনা করে দেখেন না, একটু তাকায় দেখেন না, নিজের দিকে একটু নিজের বিবেচনা করে দেখেন। হায়াতের জিন্দেগি থেকে 50 বছর পার হয়ে গেল, 60 বছর পার হয়ে গেল, 70 বছর পার হয়ে গেল, এখনো যদি ইসলামের পক্ষে আওয়াজ তুলতে না পারি, ইনশাআল্লাহ মৃত্যু আপনার আমার প্রত্যেকের জন্য আসবে। মৃত্যুর পরে আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। ওই জবাব কিভাবে আপনি আমি দিব, সেই চিন্তা আর সেই পেরেশানি করে দেখেন। কার জন্য এত পেরেশান হয়ে গেলেন? কার জন্য এত টেনশন করতেছেন? কিসের ক্ষমতার পিছনে, কিসের পাওয়ারের পিছনে, কিসের দুনিয়ার পিছনে? আমাদের লোভ হবে একটা, সেই লোভ হবে একমাত্র জান্নাত, ঠিক কিনা?
আমাদের ক্ষমতার পাওয়ার হবে একটা, সেই ক্ষমতার পাওয়ারের উৎস হলো একমাত্র আল্লাহ। এজন্য আমরা আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় পাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আরেকটু আওয়াজ করে বলেন না ইনশাআল্লাহ। অনেকের প্রশ্ন আসতে পারে যে হ্যাঁ, ইসলামে আবার এইগুলো কি, এইগুলো করার দরকার কি? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমাদের জানতে হবে। এজন্য আপনাকে আমাকে রাসূলের সিরাত জানতে হবে। আপনি আমি রাসূলের উম্মত দাবি করি ঠিক, আপনি আমি রাসূলের আদর্শের সৈনিক দাবি করি ঠিক, কিন্তু আফসোসের ব্যাপার হলো আপনি আমি রাসূলের সিরাতটাকে আজ পর্যন্ত পড়তে পারি নাই। যদি রাসূলের সিরাত আপনি আমি পড়তে পারতাম, তো রাসূলের চরিত্র, রাসূলের আদর্শের জীবনীটা পড়লেই আপনি আমি বুঝতে পারতাম যে রাসূলের চরিত্রের মধ্যে, ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে এগুলো আছে না নাই। পয়গম্বরের চরিত্র যদি পড়ে দেখেন, আপনার আমার পয়গম্বরের আদর্শটা কেমন ছিল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আপনার আমার পয়গম্বরের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, পয়গম্বরের চরিত্রের মাঝে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা। বলে কোন দিকের আদর্শের কথা বলবেন? হ্যাঁ, আপনি যেই দিকের কথা বলবেন আমি সেই দিকের কথাই বলবো। আপনি যদি বলেন আপনার আমার পয়গম্বরের চরিত্রটা কোন চরিত্র ছিল, যদি রাজনীতির কথা বলেন আমি বলবো আল্লাহর কসম, জমিনের মধ্যে আপনার আমার পয়গম্বর একজন শ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন। যদি বিচারকের কথা বলেন আমি বলবো আপনার আমার পয়গম্বর জমিনের মধ্যে একজন শ্রেষ্ঠ বিচারক ছিলেন। কোন চরিত্রের কথা বলবেন? যদি বলেন আপনার আমার পয়গম্বরের দুনিয়াদারি কেমন ছিল, হ্যাঁ, যদি যুদ্ধের ময়দানের কথা বলেন আপনার আমার পয়গম্বর একজন যুদ্ধের ময়দানের সেরা সেনাপতি ছিলেন। কোন দিকের কথা বলবেন? বিচারক হিসাবে আপনার আমার পয়গম্বর একজন শ্রেষ্ঠ বিচারপতি ছিলেন। রাষ্ট্রনায়ক হিসাবে আপনার আমার পয়গম্বর মদিনার ইসলামিক স্টেট কায়েম করেছেন। ওই মদিনার ইসলামিক স্টেটের আপনার আমার পয়গম্বর শ্রেষ্ঠ রাষ্ট্রপতি ছিলেন, শ্রেষ্ঠ বিচারপতি ছিলেন, শ্রেষ্ঠ মহানায়ক ছিলেন। যেই দিকের দিকে তাকাবেন, যেই চরিত্রের কথা বলবেন আপনার আমার পয়গম্বর সেই চরিত্রের একজন মহানায়ক ছিলেন। একটা চরিত্রের কথা আজকে বলবো। আলোচনা শুরু করেছিলাম একদিকে, কিন্তু না, নিয়ে যেতে হবে অন্যদিকে। রাসূলের একটা চরিত্রের কথা আপনাদেরকে আজকে শোনাবো। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।